আমজাদ খান কাউকে ওই গ্রামের বাঁচতে দিল না। আমজাদ খান ছিল ওই গ্রামের সবচেয়ে বেশি টাকাওয়ালা মানুষ, কিন্তু যখন গ্রামের কৃষকরা বিপদে পড়তো, মেয়ের বিয়ে দিবে, ছেলের অপারেশন করাবে, আমজাদ খানের কাছে গিয়ে বলতো, হুজুর আমাকে কিছু টাকা দেন, আমি পরে আপনাকে দিয়ে দিব। তখন আমজাদ খান বলতো, যা দলিল পত্র নিয়ে আস, আর সুদ দিতে হবে, কিন্তু ঠিক মতো দিবি, না হয়তো কিন্তু তোকে জানে বাঁচতে দিব না। তখন ওরা বলতো, আচ্ছা হুজুর। ওরা গিয়ে দলিল পত্র নিয়ে আসতো ঠিকই, কিন্তু 1,00,000 টাকা নিলে আমজাদ খানের লোকেরা 5,00,000 টাকা লিখে রাখতো। তারপর যখন সুদ দিতে পারতো না, তখন ক্ষেত থেকে তাদের উঠিয়ে এনে আমজাদ খান মারতে শুরু করতো, আর একটা সাদা কাগজে বলতো, এখানে সই কর। তখন ওর জমি ও বাড়িঘর গুলো লিখে নিত। ওর একটা পুকুর ছিল যেখানে অনেকগুলা কুমির পালতো, তারপর ওকে মেরে ওখানে ধাক্কা দিয়ে ফেলে দিত। তখন ওরা চিৎকার শুরু করতো, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু কার কথা কে শোনে? এইভাবে ওই গ্রামের অনেক মানুষ মারা গেল। এবার মনিরকে পাওয়া যাচ্ছে না, ওর ছেলে মেয়ে বউ অনেক কাঁদছিল, কোথায় চলে গেল? তখন আমজাদ খানের একটা লোক মনিরের বড় ছেলেকে বলল, আমার কথা কোনোদিন মুখে আনবি না, তোর বাবাকে আমজাদ মেরে ফেলছে, ওদের পিছনে পিছনে থাক, বুঝতে পারবি। ওদের লোকের পিছনে পিছনে একদিন গেল, দেখলো রহিম চাচাকে ক্ষেত থেকে ওরা ধরে নিয়ে যাচ্ছে। রহিম চাচাকে নিয়ে সাদা কাগজে সই করলো, তারপরে ওকে মারলো আর ওকে লাথি দিয়ে ওই পুকুরে ফেলে দিল। আর রহিম কাঁদতেছিল। তখন ও ভিডিও করে নিয়ে পুলিশকে দেখালো। পুলিশ এসে আমজাদকে নিয়ে ফাঁসি দিল।